জনবহুল গ্রামের মধ্যে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান, আর এই মদের দোকানের কারণে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। মদ্যপানের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা। তাই লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান গ্রাম থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে আন্দোলনে নামলেন গ্রামের মহিলারা। তারা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মদের দোকানের সামনে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার কালিয়াচক থানার কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বাবুরহাট এলাকায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাদের গ্রামের মধ্যে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। মদের দোকানের আশপাশে রয়েছে ঘন বসতি, স্কুল এবং মন্দির। ফলে মদের দোকানের কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামের পুরুষরা নেশায় আসক্ত হয়ে পড়ছে, অল্প বয়সী তরুণরাও মদ খাচ্ছে। এক কথায় মদ্যপদের দৌরাত্ম্যে গ্রামের তিষ্ঠানো দায় হয়ে পড়েছে। মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, বেরোলেই মদ্যপরা মহিলাদের টোন টিটকিরি করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। তাই তারা গ্রামের মধ্যে মদের দোকান বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা দারুর বাড়ি এখানে রাখবো না। আমরা বিড়ি নিয়ে আসছি, আমরা মাতালরা আমাদেরকে করছে, ডিস্টার্ব করছে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের উপরে কুল্লি ফেলে দিচ্ছে, থুক ফেলে দিচ্ছে, তাও কিছু কেউ বলে না। বন্ধ করবো, বাড়ির কাছে থাকতে পারা যায় না। গ্রামে বাড়িতে মাতাল ঢুকেছে, মাতাল যে অত্যাচার করছে, যে বলেছে কি করবি, কিছু করতে পারবে না, আমরা মাল বিক্রি করবো। এই বিষয়ে কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়েল সাহাকে ধরা হলে তিনি গ্রামবাসীদের পক্ষ নিয়ে জানান, মদের দোকানে লাইসেন্স পঞ্চায়েত থেকে দেওয়া হয় না, লাইসেন্স দিয়েছে বিডিও অফিস। সেই কারণে তিনি গ্রামবাসীদের অভিযোগ বিডিও অফিসে জমা দিয়েছেন। তিনি চান প্রশাসন মদের দোকান বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। আমাদের পাড়ার এটা সবথেকে বড় সমস্যা, মানে আমার একা সমস্যা না, আমাদের গ্রামবাসী প্রত্যেকটা মহিলারই সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা মদের দোকান আছে, এখানে বাইরের লোকরা আসছে, এসে মানে মালপত্র নিয়ে যাচ্ছে, এখানে মদ খাচ্ছে, মেয়েদেরকে টন টিটকারি করছে। এতে তাদের খুব সমস্যা হচ্ছে। তারা আমাকে একটা মানে লিখিত আকারে জমা দিয়েছে। আমাদের পঞ্চায়েত থেকে তো এটা লাইসেন্স দেওয়া হয়নি, বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে। ২৯ তারিখ এতদিন অফিসে ছুটি ছিল পুজোর জন্য, ২৯ তারিখ অফিস খুলেছে বিডিও অফিসে। আমি ৩০ তারিখ গিয়ে তাদের মানে রিপোর্ট, যারা মানে তারা যে সমস্যাটার জন্য আমাকে লিখিত দিয়েছিল, আমি বিডিওর কাছে সেটা জমা দিয়েছি। এখন আমি প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাইনি, তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করা হোক এবং মহিলারা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে তারা যেন রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হোক, এইটাই আমি কামনা করছি। মালদার মানিকচকের পর এবার হবিবপুর ব্লক। তৃণমূলের প্রতীকে নির্বাচিত দুজন জনপ্রতিনিধি তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিএলও হিসেবে ভোটার তালিকায় এসআইআর এর কাজে নিযুক্ত করার অভিযোগ, আর এই অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ ওঠার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে বিএলওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে খবর। এই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার হবিবপুর ব্লকে উঠে এলো প্রায় একই অভিযোগ। তৃণমূলের প্রতীকে নির্বাচিত দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিএলও হিসাবে নিযুক্ত করার অভিযোগ সামনে এলো। তৃণমূলের যে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিএলও হিসাবে নিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম অসীম সরকার। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক হলেও তিনি হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথে তৃণমূলের প্রতীকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনিই আবার ওই বুথের বিএলও। বিএলওর কাজ 10 বছর ধরে, আমি প্যারা টিচার 10 বছর ধরে আছি। 2006 সালে আমার জয়েন্ট হয়েছে। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। অন্যদিকে ১২৫ নম্বর বুথ এলাকায় যিনি বিএলওর দায়িত্ব রয়েছেন তার নাম ম্যাথিয়াস মার্ডি। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। একই সঙ্গে তিনি বর্তমানে ওই বুথেরই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের ১২৫ নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এই বিএলও
ডিউটির জন্য আমি আমার বিদ্যালয় ও সমাজ সেবামূলক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি না। আমার বুথের জনগণকে পরিষেবা দিতে পারছি না, তাই আমি এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি চাইছি। স্বভাবতই দুজন বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং অভিযোগ করে বলেন, তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করতে এই ধরনের চক্রান্ত করেছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের মধ্যে পড়ে না। তাই তৃণমূলের নির্বাচিত 2 পঞ্চায়েত সদস্যকে বিএলও পদ থেকে সরানোর দাবিতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের সরানো হয়নি। আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে, তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। বিষয়ে আমরা ব্লকে যে নির্বাচন আধিকারিক আছেন হবিপুর ব্লকে, তাকে জানিয়েছি, আমরা জেলাকে জানিয়েছি, জেলাতে যিনি নির্বাচন আধিকারিক আছে, এবং এই কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা এটা অবিলম্বে বাতিল করে সেখানে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করে বিএলও নিয়োগ করতে হবে, এটাই আমাদের মূলত দাবি। যদিও বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকারের বক্তব্য, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই কারণেই এই ধরনের অভিযোগ সামনে আনছে। নির্বাচন কমিশন কাকে দিয়ে কাজ করাবেন সেটা কমিশনের ব্যাপার। বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে, তাই তারা এই অভিযোগ করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়, তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। তারা মানুষের কাজ করবে, মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে, কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের দলের একটা এজেন্ডা। আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে, এসআইআর এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।